প্রথম সমূলে ধ্বংসপ্রাপ্ত জাতির নাম হচ্ছে কওমে নূহ আলাইহিস সালাম। তার জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাবনে, বিপুল জলোচ্ছ্বাসে, মাউজুন কাবীর, এত বিশাল আকৃতির ঢেউ জুদি পাহাড়কে পর্যন্ত গ্রাস করেছিল, কিছুই বাকি ছিল না। কওমে নূহ কি করেছিল? আমরা যেন সে কাজটি না করি। নূহ আলাইহিস সালামের কওম পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বনিকৃষ্ট জঘন্যতম অপরাধ শিরক, এই শিরক কাজটি তারা এই পৃথিবীর মাটিতে সূচনা করেছিল, আরম্ভ করেছিল। এর আগে কেউ এসব জানতো না। আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ইবাদত করতে হয় এই কনসেপ্ট মানব জাতির ছিল না। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কারোর মনে এই ধরনের দানা বাঁধেনি। এই নূহের কওম সর্বপ্রথম এই জঘন্যতম অপরাধ পৃথিবীতে আরম্ভ করলো। নূহ আলাইহিস সালাম ছুটে গেলেন কওমের কাছে, ব্যথাতুর হৃদয়ে, ইয়া কওমি, হে আমার কওম। তাদেরকে ডেকে বললেন, ইস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল, তিনি অনেক ক্ষমা করেন। এসব অপরাধ করো না, তোমাদেরকে সাহায্য করবেন, সন্তান দেবেন, ফুলে ফসলে তোমাদের জীবনকে ভরিয়ে দেবেন। কিন্তু এত শত কথা বলার পরেও 950 বছর, 1-2 দিন নয়, যখন তিনি পারলেন না কোনোভাবে শিরকের এই ভয়াবহ অপরাধ থেকে, যখন তারা সরে এলো না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ গো, ইয়া কওমি, এই কওমকে আমি কি করেছি? ইন্নী দাওতু কওমি লাইলা ওয়া নাহারা, আমার কওমকে আমি রাত দিন এক করে দিয়েছি, আমি দাওয়াত দিয়েছি, কিন্তু তারা ফিরে আসেনি। এত বড় অপরাধ পৃথিবীর মাটিতে আবহমান কালের এই জঘন্যতম অপরাধের গ্লানিকে মানুষের কাছে সচেতন করতে, সজাগ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রবল জলোচ্ছ্বাসে, প্রবল বন্যায় তাদেরকে নিঃশেষ করে দিলেন। অপরাধটি কেমন ছিল? সে অপরাধ আজও আমাদের এই পৃথিবীতে তুমুলভাবে বিদ্যমান। যারা শিরক করেছে, যারা শিরক করছে, আল্লাহ বাদ দিয়ে অন্যকে ইবাদতের জায়গাতে বসাচ্ছে, আগামী দিনে করবে, পৃথিবীর কোনো কল্যাণ তাদের মধ্যে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। আর পৃথিবীর যত রকমের আবর্জনা, নোংরামি, গ্লানি, তাদের মধ্যে সেগুলি তুমুলভাবে বিদ্যমান। যারা শিরক করছে তাদেরকে জেনে রাখা দরকার পৃথিবীতে, আর যারা শিরক করে না তাদেরকেও জেনে রাখা দরকার। পৃথিবীর মাটিতে এত বড় অপরাধ যারা করেছে, করছে বা করবে, সব থেকে বড় কথা, পৃথিবীতে কেউ তাদের কোনো এক মুহূর্তের জন্য বন্ধু নয়। তারা নিজেরাই তো নিজেদের শত্রু। নিজেদের সন্তানকে তারা পুড়িয়ে মেরেছে, নিজেদের আত্মীয় স্বজনকে তারা জ্বালিয়ে দিয়েছে, নিজেদের গর্ভস্থ সন্তানকে তারা হত্যা করেছে। পৃথিবীর যত গ্লানিকর অপরাধ করেছে মুশরিকরা, এই পৃথিবীতে জন্ম দিয়েছে তারা। আমরা যারা শিরক থেকে বেঁচে আছি, খুব ভালোভাবে সতর্ক সাবধান হয়ে মনে রাখবেন, পৃথিবীতে কোনো মুশরিক আল্লাহর জমিনে কোনোদিন কারো তারা বন্ধু নয়, এক মুহূর্তের জন্য নয়, কারণ নিজেরাই তারা নিজেদের দুশমন। এই কথা খুব কানে ভরে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহর জমিনে এত সাজানো গোজানো বাগানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে ধ্বংস করে দিয়েছেন। আর তাদের আচরণ কি ছিল? ভয়ঙ্কর আচরণ ছিল। নাবিরা যখন সতর্ক করেন তখন তারা ঠাট্টা বিদ্রুপ করছে। চোখের সামনে দেখছে নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন। বুঝি নৌকা কি হবে? ডাঙাতে নৌকা চলবে নাকি? বলে বন্যা হবে। বলে বন্যা হবে, সব ডুবে যাবে। মজা করছে কার সঙ্গে? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সঙ্গে, আল্লাহ প্রেরিত নবী রাসূলদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা আর ভয়ঙ্করতম অপরাধ করা শিরকের জন্য এই পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিলুপ্ত করেছেন। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব এবং সর্বোপরি এটা মনে রাখবো, শিরকের মতো এই জঘন্য অপরাধ শিরক আজও করে যাচ্ছে মানুষ। আর আজ করে যাচ্ছে শুধু নয়, শিরক যেখানেই করুক, যেভাবেই করুক, এই অপরাধ থেকে আমরা যেন মুক্ত থাকি এবং এই অপরাধ থেকে সতর্ক হই। মসজিদে বসে মানুষ শিরক করছে, ভোজবাজি, তেলেসমাতি, নানা রকমের শয়তান আর জিনদের দিয়ে ঝাড়ফুঁক করানোর তাবিজ কবজ দিয়ে আল্লাহর ঘরে শিরক করছে। মাদ্রাসার টেবিলে বসে বসে শিরক করছে। বাইতুল্লাহ কাবাতে গিয়ে হজ করতে গিয়ে মানুষ শিরক করছে। উমরা করতে গিয়ে মানুষ শিরক করেছে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, খবরদার, এই ভয়ঙ্কর অপরাধের জন্য একটা গোটা জাতিকে পৃথিবী থেকে আমি বিলুপ্ত করেছি। একেবারে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, সমূলে তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। এই শিরক থেকে যেন আমরা সাবধান করি। আল্লাহর ঘরে গিয়ে, বাইতুল্লাহ গিয়ে পাথরটাকে মাবুদ মনে করে মাথা ঠুকছে আর মনে করছে এটা আমাকে সাহায্য করবে। আল্লাহর ঘরে গিয়ে গেলাফটাকে মনে করছে এই গেলাফ ধোয়া পানি আমাকে নাজাত দেবে, মুক্তি দেবে। শিরক করে বসছে। উমরা করতে গিয়ে মানুষ পাথরগুলোকে পকেটে ভরে নিয়েছে, রসুলের কবরের সামনে হাত তুলে রসুলের কাছে চাইছে, শিরক করছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা পানা চাইব। ধ্বংসপ্রাপ্ত একটা জাতি হিসাবে কওমে নূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে ছত্রে ছত্রে মানুষকে সজাগ করেছেন। এই অপরাধ থেকে আমরা যেন বেঁচে থাকি, যারা নেই তাদেরকে যেন সাবধান করি এবং সতর্ক করি। ধ্বংসপ্রাপ্ত প্রথম জাতি হচ্ছে কওমে নূহ, আর তাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর জমিনে বসে আল্লাহর নাফরমানি করা, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপকর্ম থেকে আমাদেরকে অব্যাহতি দিন। আল্লাহুম্মা আমিন।